আসসালামুআলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি খুবই ভালো আছি। আশা করি তোমরাও সবাই যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো আর সাবধানে আছো। এই যে দেখতে পাচ্ছ ইফতারের অনেক আয়োজন, দেখতে পাচ্ছ আলু চপ, বুট, আরও অনেক কিছু। সব কিছুই আয়োজন করা হয়েছে আমাদের গ্রামের বাড়িতে। আসলে প্রতি বছরই আয়োজন করা হয় আমাদের গ্রামের বাড়িতে ইফতারের, কিন্তু এই বছর সবার ইচ্ছে ছিল বাদ দিয়ে দেওয়ার, কিন্তু আব্বুর ইচ্ছে নেই। কারণ আব্বুর সোজা কথা, আমি যত পর্যন্ত বেঁচে থাকবো তত পর্যন্তই প্রতি বছর রমজান, যে 5 রমজান রয়েছে সেই 5 রমজানেই সবাইকে ইফতার করাবো। আব্বুর ইচ্ছে বলে কথা, সেটা অবশ্যই আমাদের সবাইকে পূরণ করতেই হবে। এবছর আমরা যেতে পারিনি, তাই আমি আমার দেবরকে বলেছিলাম আমাকে কিছু ভিডিও করে দিও। ভাবির আবদার বলে কথা, দেবরজি যেভাবেই পেরেছে আমার জন্য ভিডিও করেছে। তোমরা দেখো, আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। প্রতি বছর ইফতার আয়োজনটা বড় করে করা হলেও এবছর তেমন বড় করে করা হয়নি, ছোটোখাটো করেই করা হয়েছে। জাস্ট আশেপাশের যারা রয়েছে তাদের জন্য এই আয়োজন করা হয়েছে। আব্বুর ইফতারি করার আয়োজনের পেছনে যুক্তিটি ছিল একদম যুক্তিসঙ্গত। আব্বুর কথা হচ্ছে, এখানে সবাই মসজিদে যাচ্ছে, নামাজ পড়ছে, বাইরে যাচ্ছে, তাহলে ইফতারি খাওয়াতে সমস্যা কী? আব্বুর যুক্তি কিন্তু একদম ঠিক আছে। তাই আব্বুর ইচ্ছেতেই করা হয়েছে এই ইফতার আয়োজন, নইলে এবার ইচ্ছে ছিল বাদ দিয়ে দেওয়ার। গ্রামের সাধারণ মানুষদের খুশি করা কিন্তু খুবই সহজ। ওরা একবেলাও পেট ভরে ইফতার করতে পারে না মন ভরে। তাই যদি একদিন হলেও আমরা ওদেরকে এভাবে মন ভরে ইফতার করাতে পারি, তাহলে এটা অবশ্যই অনেক সওয়াব আর নেকির কাজ। আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে যারা নাকি দরিদ্র আছে তাদেরকে ইফতার বন্টন করে দেওয়ার। তাছাড়া আমরা যে যেখানে আছি, যেভাবে আছি, চেষ্টা করব আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী সবাইকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য। অন্তত ভোররাতে পেট ভরে যেন খেয়ে সবাই রোজা রাখতে পারে, আর পেট ভরে ইফতার খেয়ে যেন রোজাটা ভাঙতে পারে। জানি না আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে যে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। আমি লাকি আমার আনন্দ, বেদনা, সুখ, দুঃখ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, তাই এটিও তোমাদের সাথে শেয়ার না করে আর থাকতে পারলাম না। আজকে তাহলে আমি এখানেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।